হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে অন্নপূর্ণা প্রকল্পে বিক্ষোভ। হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের সামনে আজ বিক্ষোভ। অন্নপূর্ণা প্রকল্পের মায়েদের অভিযোগ, টাকা এখনও ঢোকেনি। মায়েদের দাবি, জুন মাসের শুরুতেই তারা ফর্ম ফিল আপ করেছিলেন। ফর্মে সবকিছু ঠিকঠাক থাকার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। আজ তারা বিডিওর কাছে এসেছেন দাবি নিয়ে, যাতে তাদের প্রাপ্য টাকা দ্রুত ঢোকে। বিডিও অফিসের সামনে রীতিমতো ভিড় চোখে পড়ার মতো। মায়েরা লাইন দিয়ে নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন। প্রশাসনের কাছে আবেদন, ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মায়েদের টাকা পৌঁছে দেওয়া হোক, মানুষের বিভ্রান্তি দূর হোক। ভিডিও তো সামনে আসে না, কোনো কথাই বলতে দিচ্ছে না। আমাদের অন্নপূর্ণা টাকা তো ঢুকছেই না। যাদের ঢুকছে তাদের 2 মাস পরে ঢুকছে, যাদের ঢুকছে না তাদের মোটেই ঢুকছে না। কাগজপত্র কোনো অসুবিধা নেই, সব ঠিক একদম সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু টাকাগুলো ঢুকছে না কেন? ভিডিও কি বলেছে? ভিডিও কাজের ধারে যেতেই দিচ্ছে না, সেখানে কোনো কথাই বলতে দিচ্ছে না। সেই কথাটা বাইরে ঘরের ভেতরে ঢুকেছে, অন্যান্য সব চালাচ্ছে, আপনারা এসে কথা বলছে। তাহলে সেগুলো করলে কি করে হবে? আমরা ভিডিওর সঙ্গে কথা ডাইরেক্ট কথা বলবো, আমাদের বলতে দিচ্ছে না। উমা মন্ডল টাকা ছাড়লে পাবে বলে কে বলেছে? ভিডিওর ওখান থেকে একজন বেরিয়ে এসে বলল। আগের মাসে পেয়েছিলে? না, কোনো মাসেই আমরা এখনো টাকা পাইনি। অনলাইন করছিল। 7 তারিখে অনলাইন করেছি, জুন মাসের 7 তারিখ। এখনো পাননি টাকা? না, টাকা নেই। নাম? উষা মন্ডল, বাড়ি কোথায়? চালখালি। অন্নপূর্ণার জন্য এসেছি। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমাদের ডকুমেন্ট সব ঠিক থাকার পরেও তারপরেও হচ্ছে আমাদেরকে প্রথমে আমাদেরকে রিজেক্ট করেছে, তারপরে আবার ইনকোয়ারিতে রেখেছে। এটা অনলাইন করেছে, এইগুলো ঠিকঠাক দেখাচ্ছে, তারপর এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমরা ইনকোয়ারিতে মানে রেখেছে, আমাদের কি ভুল হয়েছে সেটা আমরা জানতে চাইছি, বা কি সমস্যা আমাদের এটা আমরা জানতে চাইছি। কি নাম আপনার? সোমা মন্ডল, কোথা থেকে আসছেন? দুলদুলি। কত তারিখে অনলাইন করেছেন? আমি অনলাইন করেছিলাম 2 তারিখে, 2 তারিখে ডকুমেন্ট জমা দিয়েছিলাম, আর 9 তারিখে মাসের 2 তারিখ? জুনের 2-এ। অনেকের এমন এসছে যে ফর্ম সাবমিটেড দেখাচ্ছে, দেখানোর পরে দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, আবার 3-4 দিন পর দেখাচ্ছে যে আন্ডার প্রসেস। তাদের ক্ষেত্রে কি বলবেন? যাদের ক্ষেত্রে ধরুন পেমেন্ট ফেলিওর যদি হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে ব্যাংকিং রিলেটেড কিছু সমস্যা রয়েছে, কারণ হয়তো যে এই অ্যাকাউন্টটা এটা তো ডিবিটি মাধ্যমে হচ্ছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবার অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে, উনি বেনিফিশিয়ারি বুঝতে পারছেন না যে আমার অ্যাকচুয়ালি কোন অ্যাকাউন্টটা ডিবিটি করা রয়েছে বা আধার লিঙ্ক অ্যাকাউন্ট কোনটা। এইটা সমস্যার জন্য উনি যে অ্যাকাউন্টটা দিচ্ছেন সেটা হয়তো ডিবিটি লিঙ্ক করা নেই বা আধার লিঙ্ক করা নেই, সে কারণের জন্য অনেক সময় পেমেন্ট ফেলিওর হতে পারে। এবার সেক্ষেত্রে যেটা বলার, সেক্ষেত্রে উনি যেন চেক করে নেন যে ওনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক আছেন কিনা। এবং আরেকটা জিনিস, যিনি উপভোক্তা অবশ্যই অ্যাকাউন্ট কিন্তু তার নামে হতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। অনেকে যেমন হয়তো ভুলবশত ওনার হাজবেন্ডের অ্যাকাউন্ট বা বাড়ির কারোর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তার পেমেন্ট রিলেটেড সমস্যা হতে পারে। আর যাদের ক্ষেত্রে ওটা পরিবর্তন হয়ে গেছে স্ট্যাটাসটা যে আন্ডার এনকোয়ারি, সেটার ক্ষেত্রে প্রসেসটা সেমই। আমরা ওই ফর্মগুলো আমাদের এন্ডে যে লিস্টটা নামছে, আমরা সেই লিস্টগুলো ফর্মগুলো চেকিং করে আমরা ভেরিফাই করে দিচ্ছি। আমাদের এন্ড থেকে ভেরিফাই করে আমরা পরবর্তী জেলা এন্ডে লিস্টগুলো পাঠিয়ে দিচ্ছি। তো ওখানে আমাদের এন্ডে যে ফর্মগুলো এসেছিল, আমরা সেই ফর্মগুলো যারা অ্যাপ্লাই, বেশিরভাগটাই অনলাইনে অ্যাপ্লাই হয়েছে, আর যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের পোর্টালে তারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড বা অ্যাপ্লিকেশন আন্ডার এনকোয়ারি। এবার সেই লিস্টটা আমাদেরকে স্টেট থেকে দেওয়া হয়েছে, সেই লিস্টটা আমরা ভেরিফাই করে আমরা আমাদের এন্ড থেকে প্রসেস করে দিচ্ছি। আমাদের এটুকুই কাজ, যে অ্যাপ্লিকেশনগুলো ক্রস চেক করে সেগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে রিসলভ করা, আর যদি সমস্যা না থাকে তাহলে সেটাকে পরবর্তী ধাপের জন্য প্রসেস করে দেওয়া। আমরা সেই কাজটা কমপ্লিট করে দিচ্ছি সময়ে সময়ে। এবার তারপরে এটা স্টেটের এন্ডে যাবে, পুরো ডেটাবেসটা যাওয়ার পর আলটিমেটলি পেমেন্টটা হয় স্টেট থেকে। পেমেন্টটা তো আমাদের অফিস থেকে হবে না, পেমেন্টটা স্টেট থেকে হবে। সেখান থেকে পেমেন্ট যখন ছাড়বে তখন তারা বেনিফিশিয়ারিরা তাদের প্রাপ্য বেনিফিট সেটা পাবে, এটাই বলা। এখন বেনিফিশিয়ারিদেরকে ওনাদের মধ্যে যেমন বুঝতে পারছেন না অনেকে যে কেন এটা দেখাচ্ছে, কি কারণ। এবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে সমস্যায় পড়েছেন, মানে ফর্ম ফিল আপে হয়তো ভুল করেছেন। অনেকের ফর্ম আমরা পেয়েছি যারা হয়তো ফিমেল কিন্তু ভুলবশত মেল ক্লিক করে দিয়েছেন। কারোর দেখা যাচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের বয়সের বিস্তর ফারাক। অ্যাজ পার আধার একরকম বয়স দেখাচ্ছে, অ্যাজ পার ভোটার কার্ড আরেক রকম বয়স দেখাচ্ছে। এর সাথে সাথে যারা ধরুন
এসআইআর পর্যায়ে যারা বাদ গেছেন, টোটালি ডিলিট হয়েছেন, সেইগুলো আমরা চেকিং করে নিচ্ছি যে সেই রকম কোনো বেনিফিশিয়ারি রয়েছেন কিনা। সেগুলো চেক করে সেগুলোকে আমরা পোর্টাল থেকে আলাদা করে দিচ্ছি। আর যেগুলো, আমার নাম আকাশ মজুমদার, আমি বিডিএমও হিঙ্গলগঞ্জ।